দর্শক, জাগো নিউজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল সিরাজি। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনাদের যে বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছি যে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার তার মৃত্যুর পরবর্তীতে কিন্তু চেন্নাই থেকে কিছুক্ষণ পূর্বে তার বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি কিন্তু ইতিমধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি কিন্তু অবতরণ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি কার্গো ৮ নম্বর গেটের সামনে। আমরা আপনাদের যে বিষয়টি জানানোর চেষ্টা করছি যে লিভার জনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে 11 মে এয়ার অ্যাম্বুলেন্স করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসা চলছিল, কিন্তু গত শুক্রবার গভীর রাতে সেখানে তার মৃত্যু হয়। সেটি কিন্তু তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। তার বাবা তিনি জানিয়েছেন গণমাধ্যমকে যে হঠাৎ করে কারিনার রক্তচাপ কমে যাওয়ায় এবং চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তা আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেটি কিন্তু তার বাবা জানিয়েছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ কিন্তু চেন্নাই থেকে 1:55 একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের তার মরদেহ আসছে। সেই বিমানটি কিন্তু চেন্নাই থেকে দুপুর 1:55 বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে এবং বাংলাদেশ সময় 4:47 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি কিন্তু অবতরণ করে। আমরা দেখছি যে বিমানবন্দরের এই ৮ নম্বর গেটের সামনে কিন্তু কারিনা কায়সারের পরিবারের সদস্যরা তারা কিন্তু অবস্থান করছে। তার বাবা যিনি রয়েছেন কায়সার হামিদ, তিনি কিন্তু এখানে তার মেয়ের যে মরদেহ সেটি গ্রহণ করতে কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই ৮ নম্বর গেটটির সামনে কিন্তু গণমাধ্যমের যেমন ভিড় রয়েছে, সেখানে কিন্তু কারিনার যারা স্বজন রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে তারা অবস্থান করছেন এবং তারা মরদেহ বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কারিনার যে মরদেহ সেটি নিয়ে কিন্তু বনানীর ডিওএইচএস এর বাসায় সেটি প্রথমে নেওয়া হবে এবং পরবর্তীতে 2 দফা জানাজা শেষে সেটি আজ রাত 10টার দিকে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য সেটি কিন্তু রাখা হবে এবং পরবর্তীতে রাত 10টায় সেখানে কিন্তু তৃতীয় জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে। এ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যান কারিনা। দেশে ফিরে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিতি পান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানিয়ে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিলেন। তবে শেষ সময় এসে ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি।
দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু কারিনা কায়সারের যে মরদেহ সেটি কিন্তু বিমানবন্দর থেকে বের করা হবে। তার স্বজনরা কিন্তু ইতিমধ্যে এই বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে সেই 8 নম্বর গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে যে মরদেহ পৌঁছানোর পর রাজধানীতে 3টি জানাজা অনুষ্ঠিত হবে। মাগরিব জানাজা হবে বনানী ডিউ এইচএস জামে মসজিদ প্রাঙ্গণে এবং পরবর্তীতে রাত 8টায় বনানী দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। সেখানে বক্ত সহকর্মী ও শুভানুদ্দয়ীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ কিন্তু সেখানে রাখা হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি সেখান থেকে কারিনা কায়সারকে বিদায় জানানো হবে। পরবর্তীতে আগামীকাল সোমবার সকাল 7টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আবদুল্লাহপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনা কায়সারকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদ সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানাজা অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি কারিনা কায়সারকে জুলাই যোদ্ধা উল্লেখ করে রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থাকার অনুরোধ জানান। গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই স্থানটিতে দিয়েই কিন্তু কারিনা কায়সারের যে মরদেহ সেটি কিন্তু বের করা হবে। এর কারণে কিন্তু আমরা এই স্থানটিতে অবস্থান করছি। এছাড়াও তার পরিবারের সদস্যরা কিন্তু তার মরদেহ গ্রহণ করতে তারা কিন্তু এই স্থানটিতে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তার বাবা কায়সার হামিদ সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা এই স্থানটিতে তারা অবস্থান করছেন। দর্শক, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ চিত্র। পরবর্তীতে আবারও যুক্ত হব কায়সার হামিদের সর্বশেষ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Mr. New